بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين সর্বপ্রথমে মহান সুস্থ ওয়াহিদ আহমদা শরীক আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তাআলার অপার অনুগ্রহে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমা আল্লাহ পাক আমাদের সকলকে শরীক করিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. البديع اسمع كلام আর কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা তাফসীর শুনছেন। এই সূরাটির 255 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম। যে আয়াতটিকে কোরআনের আরশ বলা হয়, এই আয়াতটি কোরআনের যত আয়াত আছে আল্লাহ পাক এই আয়াতটিকে আল্লাহ পাক অতি উৎকৃষ্টতম আয়াত বলে বর্ণনা দিয়েছেন। যেহেতু এই আয়াতটিতে আল্লাহ পাক নিজের পরিচয়টা একটু ব্যক্ত করেছে, নিজের পরিচয় আরো দুই জায়গায় আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, তার সাথে সাথে এই আয়াতটিতে আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছে। গত দুই জুমা ধরে এই আয়াতটির ফজিলত এবং মর্যাদা সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। এবারে আয়াতটির অর্থ এবং তাফসীর বাকি আছে। ইনশাআল্লাহ আমরা সকলে মনোযোগ দিয়ে এই আয়াতটির তাফসীর এবং অর্থটা একটু জেনে নিই। যেহেতু আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন, পরিচয় মানুষের দিতে গেলে সে কিরকম, তার বংশমর্যাদা কি, কি সে অর্জন করেছে, তার কৃতিত্বটা কি, এ সমস্ত কিছু বোঝায় পরিচয় দিতে গেলে। তো আল্লাহ তাআলা নিজের পরিচয় কিভাবে দিচ্ছেন সেটা আমাদের বুঝতে হবে। এই আয়াতটিতে 10টা বাক্য আছে, সেন্টেন্স আছে 10টা বাক্য। এই 10টা বাক্য আমরা যখন পড়বো ইনশাআল্লাহ এটা অবশ্যই সকল মুমিনের জন্য মুখস্থ রাখা অবশ্যই কর্তব্য। যে ফজিলতের সম্পর্কে বলা আছে যে আয়াতটি পড়ে কেউ যদি রাতে ঘুমায়, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছেন তার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দেন প্রহরী হিসাবে, নিরাপত্তাকারী হিসাবে। তাকে কোন রকম শয়তানের জিনে আসর বা কোন রকম ভয় ভীতি তার হাত থাকে না। এই আয়াতটি তেলাওয়াত করে যে রাতে ঘুমায়, সকাল সন্ধ্যে এর মর্তবা মর্যাদা অনেক বলা হয়েছে। তা সত্ত্বেও যে আরেকটা মর্যাদা হলো প্রত্যেক ফরজ নামাজের শেষে যে ব্যক্তি এই আয়াতটি তেলাওয়াত করবে একবার, তো আল্লাহর নবী বলছেন তার জান্নাতে পৌঁছানোর ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না, একটি বাধা ছাড়া। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার আর কোনো বাধা থাকবে না। তার জন্য কি, তাকে নামাজ তো অবশ্যই পড়তে হবে, আর ফরজ নামাজের শেষে আয়াতটি তেলাওয়াত করতে হবে। জান্নাতে প্রবেশের ক্ষেত্রে তার কোনো বাধা নাই, একটি বাধা ছাড়া। সেই বাধাটা হলো মৃত্যু, মওত। সে যখন মৃত্যু বরণ করবে সঙ্গে সঙ্গে সেই জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেক্ষেত্রে এই আয়াতটি অবশ্যই প্রত্যেক মুমিনের জন্য মুখস্থ করা অবশ্যই কর্তব্য। দোয়ায় কুনুত আমরা অনেকে জানি না, আবার অনেকে আছে জানার চেষ্টাও করে না। দোয়ায় কুনুত যেটা বেতের নামাজে পড়া হয়, মুখস্থ অনেকের নাই, আমাদের মুসলিমদের মধ্যে অনেকের নাই, আবার তারা জানার চেষ্টা করে না মুখস্থ করা। কিন্তু দোয়ায় কুনুত মুখস্থ না করলে তার নামাজই হবে না। আপনি যে কোনো মাওলানা থেকে ফতোয়া জেনে নেবেন। কুনুতটা
মুখস্থ করতেই হবে। এতে লেখা আছে পরিষ্কার হাদিসের মধ্যে যে মাসলা কিতাবের মধ্যে যে তুমি যতদিন না তুমি মুখস্থ করতে পারছো ততদিন তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে বেতের নামাজ পড়ো, বেতের নামাজ পড়ো। কিন্তু তুমি মুখস্থ করো, তোমাকে মুখস্থ করতেই হবে। মুসলমান সব আমাদের সব ঠিক আছে, দাড়ি টুপি সব আছে, আমারও আছে, হ্যাঁ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সবকিছু ঠিক আছে, কিন্তু দোয়ায় কোনো জানে না, জানবার চেষ্টাও নাই। ওরা আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে যদি কারো কাছে বসে শিখতে যায়, প্রেস্টিজ চলে যাবে, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। এই ভয়ে দোয়ায় কোনো মুখস্থ করে না। এই সেই রকম আল্লাহ বলেছেন এই আয়াতটা মুখস্থ করে নাও, প্রত্যেক আমার উম্মত যেন এই আয়াতটা মুখস্থ করে দেয়। আর এই আয়াতটা মুখস্থ করার ফজিলত হলো আল্লাহ নবী স্বয়ং বলে যে কতগুলো হাদিস শোনা 2 সপ্তাহ ধরে খালি ফজিলত আর মর্যাদা বর্ণনা করা হয়েছে, যারা ছিলেন শুনেছেন। আর ওই দিকে না গিয়ে আজকাল তাফসীর এবং অর্থের মধ্যে যাচ্ছি যে আল্লাহ পাক নিজের পরিচয়টা কিভাবে তুলে ধরছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক 3 জায়গায় যে নিজের পরিচয় দিয়েছেন। প্রথম আয়াত 255 নম্বর আয়াত সূরা বাকারার কিভাবে পরিচয়টা দিচ্ছে। এই আয়াতের মধ্যে 10টা বাক্য দিয়েছেন আল্লাহ পাক, 10টা কথা বলেছেন এই আয়াতের মধ্যে। আমরা যখন পড়বো এই 10টা বাক্যের মধ্যে ঢুকে গিয়ে একটু অনুধাবন করার চেষ্টা করি, আরো মজা লাগবে, তাই না? আল্লাহ পাক কি বলছেন দেখো। আল্লাহু লা ইলাহা ইল্লা, একটা বাক্য। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, দুটো বাক্য। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তিনটে বাক্য। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, চারটে বাক্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, পাঁচটা বাক্য। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ছয়টা। ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি, সাতটা। ওয়াসি'আস সামাওয়াতি ওয়াল আরদ, আটটা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, নয়টা। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, 10টা। এই 10টা বাক্য আমাদেরকে জানতে হবে। কি বলছেন দেখুন প্রথম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লা, যে আল্লাহ স্বয়ং বলছেন আমি সেই আল্লাহ, আমার কোনো শরীক না। নিজের পরিচয় দিচ্ছেন, আমার কোনো শরীক না। কুল হু আল্লাহু, নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আমি হচ্ছি এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মোকাবিক কি নয়। ওই যে বলেছিলাম না 3টে জায়গায় নিজের পরিচয় দিচ্ছে, কিভাবে আসছে দেখো। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার কোনো শরীক নাই, আমি সেই আল্লাহ যে আমাকে আমি কারো মোকাবিক কি নই। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। অন্য জায়গায় কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমার কোনো শরীক নাই। অন্য জায়গায় আবার বলেছেন আল্লাহ পাক আনা ফা'বুদনি, আমার তোমরা ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজের মধ্যে আমাকে স্মরণ করো। নামাজটা এখানে উল্লেখ করছে, তোমরা যখন স্মরণ করবে আমাকে নামাজের মধ্যে স্মরণ করো। নামাজ আমরা করি, কিভাবে স্মরণ করি আমরা জানি না। যে নামাজ তো ধারাবাহিক পড়তে আসি, কিন্তু স্মরণটা নামাজের উপরে মহব্বতটা, আল্লাহর শান শওকতটা কতটুকু আমার অন্তরে থাকছে সেটা আমাদের খেয়াল করি না। যে মহব্বত আনতে হবে। এইসব আয়াতগুলো নিজের আয়াতের মধ্যে নিয়ে এসে আমাদের ধরা হলে তবে আল্লাহ পাকের শান শওকতটা আপনার অন্তরের মধ্যে কেটে যায়। আল্লাহ আমার বলছেন রহমান, আমাকে আহ্বান কর, আল্লাহ বলুন আহ্বান করতে পারিস, আবিদুর রহমান, অথবা রহমান বলেও আমাকে আহ্বান করতে পারিস। আমার আল্লাহ শুধু যে আল্লাহ একটা নামটা নয়, এখানে বোঝাচ্ছেন আল্লাহ পাক ওইটাই যে আমি আল্লাহ একটা আমার নাম নয়, আমার নাম কি পরে আসছে আল্লাহ আবিদুর রহমান। আমাকে আল্লাহ সম্বোধন কর। আপনি যখন দোয়া চাইবেন শুধু আল্লাহ 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 বলে দোয়া চাইতে পারেন, কিন্তু আল্লাহ খুশি হন যখন আল্লাহর আরো অনেক অপনাম গুলো আছে। কটা? 99টা, 98টা আরো নাম আছে। যখন আপনি সব নামগুলো নিয়ে আল্লাহ পাকের কাছে চাইবেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছে যখন কোন বান্দা আল্লাহর এই 99 নামটা মুখস্থ করে নেয় তার জন্য জাহান্নাম হারা হয়ে যায়। এই 99 নামটা যদি সে মুখস্থ, কি বলছে খলিলুল্লাহ আবিদুর রহমান, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। এই 99টা নামকে আল্লাহ পাক নিজের ভাষায় বলছে, এগুলো হচ্ছে আসমাউল হুসনা,
সব সুন্দর উপনাম, সব আমার নাম। আপনি নাম ডাকবেন আল্লাহ পাকের কি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া সবুর, ইয়া বাতিন, ইয়া ওয়াহাব, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া শাকুর, ইয়া মালিকুল জালাল ওয়াল ইকরাম। আপনি সব এই নামগুলো যদি ডাকেন আল্লাহ পাক, আল্লাহ বলবে যে বান্দা আমার সব নামগুলো শিখে নিয়েছে, সব নামগুলো নিয়ে আমাকে ডাকছে, তো আল্লাহ পাক খুশি হয়ে যায়। এগুলো তো বলা হয় আসমাউল হুসনা। আল্লাহ পাক দেখে বলছে আল্লাহ, আমি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোনো শরীক নাই। আমি আমার পরিচয়টা কি দিচ্ছি বান্দা শুনেন। আর দ্বিতীয় নম্বরে বলছেন আল হাইয়ুল কাইয়্যুম। এই একটা গেল, এক নম্বরটা গেল, ভালো করে আমাদের শুনতে হবে। কিন্তু এই আয়াতটা যে তাফসীর হচ্ছে, প্রকৃত যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারবেন যে হ্যাঁ কিভাবে এই আয়াতটা তাফসীর সুন্দর লাগে। প্রকৃত জ্ঞানী মানুষ যারা, এটা আল্লাহ পাক এই দ্বিতীয় পয়েন্টে বলছেন আমি ওই আল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি সেই আল্লাহ, আমার কোনো শরীক নাই, তোরা আমাকে স্মরণ কর নামাজের মাধ্যম দিয়ে। আর শুধু আমি যে আল্লাহ একটা আমার নাম নয়, আসমাউল হুসনা, আমার আরো অনেক নাম আছে, 99টা নাম আছে। এই নামগুলো নিয়েও আমাকে স্মরণ করতে পারিস। আপনি যখন দোয়া চাইবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু, এক সাহাবা আল্লাহ নবীর পাশে বসে দোয়া চাইছেন আল্লাহ পাকের কাছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ নবী শুনে অন্য সাহাবাদেরকে বলছে এ আল্লাহ ইসমে আজম দিয়ে দোয়া চাইছি। এটাকে বলা হয় ইসমে আজম। এই ইসমে আজম আরো 3 জায়গায় আছে। এই ইসমে আজম দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সাহাবাদেরকে বলছে ইসমে আজম দিয়ে দোয়া চাইছে, এই দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। সাহাবারা বলছেন কি বললেন ইয়া রাসূলুল্লাহ? বলছে হ্যাঁ, কোরআনের মধ্যে 3 জায়গায় ইসমে আজম আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু লা, সূরা ইমরানের প্রথম আয়াতে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। এরকম আরেক জায়গায় আছে, যাই হোক আল্লাহ নবী বলছেন এই হাইয়ুল কাইয়্যুম 2 নম্বর পয়েন্ট। এই হাইয়্যু শব্দের অর্থ কি? হাইয়্যু শব্দের অর্থ যে জীবনে মরে না, যার মরণ নাই। আমাদের মৃত্যু ঘটবে না, ঘটবে না, আমরা বাঁচবো সারা জীবন, আমাদের মৃত্যু আছে। আল্লাহ নিজেই বলছেন যে আমার মৃত্যু নাই, চিরঞ্জীব যাকে বলা হয় শুদ্ধ ভাষায়। আর হাইয়্যু, আমার মৃত্যু ঘটবে না, আমার মৃত্যু নাই। আর কাইয়্যুম, যার কোনো প্রয়োজন নাই, শাশ্বত যাকে শুদ্ধ ভাষায় বলা হয়। আমি শাশ্বত চিরঞ্জীব, হাইয়ুল কাইয়্যুম। আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব, আমার কোনো প্রয়োজন নাই, আর আমার মৃত্যু ঘটবে না। নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক, ভালো করে খেয়াল রাখতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যার প্রয়োজন, আমাদের দুনিয়াতে অনেক প্রয়োজন কিন্তু আল্লাহ নাই। বলছে আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহই তো দেয় সবাইকে, সবাই প্রয়োজন মেটায়। যার মৃত্যু আছে, সে কোনোদিন তার নিজের সংসারটাকেই তো সে সারা জীবন চালিয়ে যেতে পারবে না। কিসেতে মারা যাবে? তারপরে কেউ বলে আমার বাড়ি আমার ঘর, আমার বাড়ি আমার ঘর। এই তোমার বাড়িটা, তোমার ঘরটা এর আগে যাচ্ছিল, দাদা পর দাদা ছিল, পরদাদাও বলে গেছে আমার ঘর। পরদাদার পরে পরদাদা মারা গেছে, দাদা হয়েছে, দাদা বলছে আমার ঘর। দাদা মারা গেল, বাবা বলছে আমার ঘর। আমি ছেলে, আমি বলছি আমার ঘর। আমি মারা গেলে আমার ছেলে বলবে আমার ঘর। তাহলে এখানে কেউ স্থায়িত্ব আছে কারো? স্থায়িত্ব কারো না। আল্লাহ আবার বলছেন হাইয়ুল কাইয়্যুম, কিন্তু আমি কিন্তু স্থায়িত্ব, আমার মৃত্যু নাই, আমি চিরঞ্জীব, আর আমার কোনো প্রয়োজন নাই, আমি শাশ্বত, আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়্যুম। তো বান্দারা জিজ্ঞাসা করতে পারছে পরে যে আল্লাহ আপনি বিশ্রাম নেন না? যে আল্লাহ কখন বিশ্রাম নেন? সারা পৃথিবীটা, শুধু এই পৃথিবী নয়, তো আসমান থেকে লাউহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, তারপরে লাউহে মাহফুজ, তারপরে লা মাকান লা জামান, তারপরে আল্লাহ পাকের আরশ। এই যে দুনিয়াটা থেকে এর পরে যে আরেকটা আসমান আছে, এই বিশালত্ব সম্পর্কে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে একটা পৃথিবী একটা, এরপরে যে আসমান বলছেন প্রথম আসমান, এটা কত বড়? আরেকটা যে পৃথিবী আছে কত বড়? বলছে এই পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সমুদ্র গুলোকে সব একত্রিত করে একটা চড়ুই পাখি যদি এই সমুদ্র থেকে 1 ফোঁটা
পানি পান করে, ওই চড়ুই পাখি যদি সমুদ্র থেকে পানি পান করতে গিয়ে মুখটা তুলে নেয়, ওই চড়ুই পাখির মুখে যতটুকু থাকে এই প্রথম পৃথিবীর থেকে পৃথিবী যায় তার থেকে বড়, সে ছোট পরিমাণ। একটা প্রথম পৃথিবীটা অতই ছোট, যেটুকু পরিমাণ তার ঠোঁটে পানি লেগে আছে ততই ছোট। তাহলে কত বড় এই দ্বিতীয়টা, তৃতীয়টা ওই ওর থেকে ততটা। আল্লাহ নবী এটা কিন্তু এটা একটা হাদিস আছে, আরেকটা হাদিসের মধ্যে আছে বিশাল বড় নদীর মধ্যে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, ওই আংটিটা কত ছোট লাগে, ওই আংটিটা খুব ক্ষুদ্রতম জিনিস, ছোট লাগে। তো প্রথম পৃথিবীটা থেকে দ্বিতীয় পৃথিবীটা অন্যরকম, প্রথম পৃথিবীটা ছোট হয়ে যায়, দ্বিতীয় পৃথিবীটা অত বড় হয়ে যায়। তো আল্লাহ বলছেন আমি চিরঞ্জীব হাইয়ুল কাইয়্যুম। তো আপনি আল্লাহ এত কাজ করেন, এই শক্ত আসমান, তারপরে লৌহ মাহফুজ, এত ফেরেশতা, এত মানুষ, জীবজন্তু, এদেরকে দেখাশোনা করতে আল্লাহ আপনি বিশ্রাম নেন না? বিশ্রামে তো দরকার হয়। আমরা মোটামুটি যাদের ডিউটি যাদের 8 ঘন্টা পরে একটু ডিউটি খতম হয়ে গেলে একটু বিশ্রাম নেওয়া হয়, বা সারাদিন খাটাখাটির পরে আল্লাহ আল্লাহ আমি তোমাদেরকে রাতটা দিয়েছি বিশ্রামের জন্য, আপনি সারাদিন খাটাখাটনি করে একটু বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যে একটা চরম সুখের নিদ্রা গেলেন, তারপরে সকালে যখন উঠলেন আপনি ফ্রেশ হয়ে গেলেন, আবার কাজে আপনার মনোযোগ অ্যাটেনশন এসে গেল। তো এটা মানুষের জন্য। তো আল্লাহ আমার কিন্তু বলছেন আমি আমার কোনো বিশ্রাম নাই, আমি শাশ্বত চিরঞ্জীব, আমার মৃত্যু নাই আর আমার বিশ্রামও নাই। হাইয়্যুম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে যার কোনো প্রয়োজন নাই, যার কোনো প্রয়োজন, আমাদের কোনো প্রয়োজন নাই। তো আল্লাহ আমার স্বয়ং উত্তর দিচ্ছেন লা তাখুযু হুসনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু, আমাকে স্পর্শ করে না, আমাকে স্পর্শ করে না। কি হুসনা, তন্দ্রা, সিনা শব্দের অর্থ হচ্ছে তন্দ্রা, আর নাও শব্দের অর্থ হচ্ছে ঘুম। মানুষ তন্দ্রা যায় যে অনেকে শুনতে শুনতে একটু ঝিমানো এসে যায়। সব থেকে বেশি ঝিমানো আসে কখন জানেন? ঘুম আসে যখন আল্লাহ পাকের কালাম তাফসীর করা হয়, মানুষের দেখবে অ্যাটেনশন যদি দিতে চায় তাকে ঘুম দিয়ে এসে যায়, ঘুম এসে যায়। বা ক্লাসের ছেলেরা যখন থাকবে একটু অ্যাটেনশন দিতে যাবে মাস্টারের পড়া দিতে, তখন দেখবে তার ঘুম এসে যায়, চোখে ঘুম এসে যায়। এখানে বলা হচ্ছে সিনা, আরবিতে বলা হচ্ছে যে সিনা। এই তন্দ্রা ভাবটা, এই তন্দ্রা ভাবে আপনি হাতে কিছু ধরে রাখতে সবসময় পারবেন না, হাত থেকে ফসকে পড়ে যেতে পারে তন্দ্রা থাকলে। ওই জন্য আল্লাহ সেটাও ভেঙে দিচ্ছেন যে আমার কোনো তন্দ্রা নাই। ঘুমের আগে, গভীর ঘুমের আগে যে তন্দ্রাটা আসে সেটাও আমার নাই, না তা আমাকে স্পর্শ করে না। কি সিনা আর নাও, নাও শব্দের অর্থ হচ্ছে ঘুম, গভীর ঘুম, গভীর ঘুমও আমার নাই আর তন্দ্রা ভাবটাও আমার নাই, আমাকে স্পর্শ করে না। কটা হলো? সবার খেয়াল আছে তো নাকি? কটা হলো? 3টে, তাই তো? রাতা হলে হচ্ছে না তো আলা নাও, 10টা পয়েন্ট মনে রাখবেন ভালো করে। রাতা হলে হচ্ছে না তো আলা নাও, যে আমাকে কোনো তন্দ্রা বা ঘুম আমাকে স্পর্শ করতে পারে না। নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক, রাতা হলে হচ্ছে না তো আলা নাও, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি, আমার জন্যই আছে এই সমগ্র আকাশ মন্ডলী, নবমন্ডল, আর আর্দে এই জমিন ভূমন্ডল, আমি এটা আমারই আয়ত্তের মধ্যে আছে। আমাকে তো ঘুমাচ্ছন্ন করে না বা তন্দ্রাচ্ছন্ন করে না, আমি এই নবমন্ডল আর ভূমন্ডলকে আমি কবজাই করে রেখে দিয়েছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোন নম্বর হলো? 4 নম্বর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, মান যাল্লাযী, কে এমন আছে, কে আমার বান্দা বা আমার দুনিয়াতে কে আছে, কে পয়দা হয়েছে, মান যাল্লাযী ইয়াশফাউ, যে আমার কাছে সুপারিশ করবে, ইনদাহু, আমার কাছে, ইল্লা বিইজনিহি, আমার হুকুম ছাড়া। কে এমন আছে আমার হুকুম ছাড়া আমার কাছে সুপারিশ করবে? অর্থাৎ সুপারিশটা আল্লাহর হুকুমই হবে। বলে আমি সুপারিশ করবো, দুনিয়াতে পার পেয়ে যেতে পারে সুপারিশে, দুনিয়ায় সুপারিশে অনেকে অনেক কিছু অর্জন করে ফেলতে পারে, কিন্তু আল্লাহ পাক বলছেন আমার কাছে সুপারিশ করে পার পেয়ে যাবে এমন কে আছে? স্বয়ং আল্লাহর নবীরা সব কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নাফসি নাফসি করবে, সুপারিশ কারো গ্রাহ্য হবে না।
এই হাসরের ময়দানে স্থায়িত্ব কালটা হবে 50,000 বছর। 50,000 বছর মানুষ এই হাসরের ময়দানে ছুটোছুটি দৌড়াদৌড়ি করতে থাকবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এরা না মরবে না বাঁচবে, একবার মরবে আবার জিন্দা হবে, আবার মরবে আবার জিন্দা হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে সেটা উল্লেখ করে দিলেন সূরা আলার মধ্যে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এরা মরবেও না আর বাঁচবেও না। এর দুর্দশাটা হাসরের ময়দানে এমন হবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, ওরা দাঁড়াতে পারবে না, আবার আল্লাহ পাকের কাছে মৃত্যু চাইবে, মৃত্যু হবে, আবার জিন্দা করে দেবেন আল্লাহ পাক, এইভাবে কাটতে থাকবে। আল্লাহ পাকের কাছে সেই সময় বান্দারা ছুটে ছুটে দৌড়াদৌড়ি করতে থাকবে। কিছু কিছু মানুষ বলতে থাকবে যে চলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তো আমাদের আদি পিতা, প্রথম নবী, তো এই প্রথম নবীর কাছে আমরা যাই ছুটে, কারণ এই প্রথম নবী আমাদের জন্য সুপারিশ করতে পারে। আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছিল, তো আমরা এরকম যন্ত্রণা ভোগ করছি, তো যদি আল্লাহ পাক তার সুপারিশে আমাদেরকে মাফ করে দেন, মানুষ দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আদম নবী, আপনি হচ্ছেন প্রথম আমাদের আদি পিতা, প্রথম নবী, তো আপনি দয়া করে আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করুন, যাতে আল্লাহ পাক আমাদের এই আযাব থেকে আমাদের নিস্তার দেন আর আমাদের বিচার কার্য যেন শুরু করে দেন। এই আর সহ্য হচ্ছে না। হযরত আদম নবী সেই সময় বলবে, আমার দ্বারা অসম্ভব, কারণ আমি আল্লাহ পাকের কাছে এমন একটা গুনাহ করে বসে আছি, আল্লাহ পাক যদি সুপারিশ করার সময় আমাদের ধরেন যে আদম তোমাকে আমি বন্ধন গাছের ফল থেকে বারণ করেছিলাম, তুমি ফলটা খেয়ে দাও, তার হুকুম তার জবাব দাও, আদম আলাইহিস সালাম অস্বীকৃতি জানাবে, বলে আমি পারবো না। আল্লাহ পাক যদি আমাকে এই প্রশ্ন করে বসেন, আদম আলাইহিস সালাম প্রথম নবী রাসূল হচ্ছে, রাসূল এবং নবী হচ্ছে নূহ আলাইহিস সালাম। আমি তো আদি পিতা, আমাদের নবী আল্লাহ করেছিলেন ঠিকই, কিন্তু আমার ক্ষমতা নাই, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবীর কাছে চলে যাবে মানুষেরা, হাসরের ময়দানে গিয়ে বলবেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহ কিতাবও পাঠিয়েছেন, যাদের কাছে কিতাব দিয়ে নবী করে যখন কিতাব পাঠানো হয়ে যায় সে রাসূল হয়ে যায়, তা আপনি হচ্ছেন নবী এবং রাসূল দুটোই, আপনি একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন যেন আমরা এই যন্ত্রণা থেকে নিস্তার পাই। নূহ নবী বলবেন, আমার দ্বারা অসম্ভব। কেন? বলে আমার তো একটা ছেলে বেদিন হয়ে গেছে, এই কেনারের জন্য আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আমার এই কেনার ডুবে মারা যাচ্ছে, আপনি একে বাঁচান। তো আপনার আল্লাহ পাক সেই সময় জানান দিয়েছেন আমাদের যে কেনারের জন্য তুমি আমার কাছে সুপারিশ করছো, কেনান তো ঈমান আনো, কেনান কাফের, তো কেনান কাফের, ও বেঈমান, ওকে তো ঈমান আনে, তার জন্য তুমি আমার কাছে কেন সুপারিশ করছো? এটা যদি আল্লাহ পাক সেই সুপারিশ করতে বলছো, আমি যদি আল্লাহ পাকের কাছে সুপারিশ করি আর আল্লাহ পাক যদি আমাকে এই প্রশ্ন করে যে তোমারও একটা ছেলে কাফের বেঈমান হয়ে মরেছে, তুমি আমার কাছে সুপারিশ করছো, আমার দ্বারা সম্ভব না। এক কাজ করো, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। 50,000 বছরের হাসরের ময়দান, 1,000 1,000 2,000 কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলবেন সেই সময় ইব্রাহিম নবীর কাছে যে সে আল্লাহ বন্ধু এবং নবী রাসূল, তো খলিল নাম, ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিম, এই ইব্রাহিমের কাছে চলে যাও তোমরা। মানুষ ছুটে ছুটে ইব্রাহিম নবীর কাছে চলে যাবে, যে বলবেন, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ একজন ভালোবাসার বন্ধু, তো আপনি আল্লাহ পাকের কাছে আমাদের ইস্তারের জন্য একটু সুপারিশ করুন। আমাদের খুবই কষ্ট হচ্ছে, মানুষ আজ না হচ্ছে না বাঁচছে, এইরকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি, তো আপনি একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন। হযরত ইব্রাহিম নবী বললেন, অসম্ভব ব্যাপার, আমি দুনিয়াতে বেঁচে থাকার তাগিদে কিন্তু মিথ্যা কথা বলেছিলাম। মিথ্যা নয়, যদি এটা হাদিসের মধ্যে মিথ্যা বলে উল্লেখ আছে, একটু টুইস্ট করে বলেছিলেন, ঘুরিয়ে ফিরিয়ে কথাটা বলেছিলেন। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে যে ইব্রাহিম, তুমি তোমার বাঁচার জন্য ঘুরিয়ে ফিরিয়ে অনেক মিথ্যা বলেছিলে না, তা আমার দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা এক কাজ করো, বনি ইসরাঈলের নবী মুসার কাছে চলে যাও। তারা দৌড়তে দৌড়তে মুসা নবীকে খুঁজে মুসা নবীকে বার করে বলবেন, ও বনি ইসরাঈলের নবী, আপনার সাথে, আপনার নাম হচ্ছে কালিমুল্লাহ, আপনি দুনিয়াতে আল্লাহ পাকের সাথে অনেক কথাবার্তা বলতেন, আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাক দিদারে দেবে বলেছিলেন, তোর পায়ে আপনার অনেক কর্তব্য মর্যাদা আছে, তো আপনি একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন যাতে আমরা এই হাসরের ময়দান থেকে নিস্তার পেয়ে যাই। হযরত মুসা নবী বলবেন, না, আমার দ্বারা অসম্ভব, কারণ আমি একটা অন্যায় করে বসে আছি, আমি আখিরাতের মধ্যে একটা অন্যায় করে বসে আছি। আমি একজনকে একটু
আদর শিক্ষা দেওয়ার জন্য একটা চর মেরেছিলাম, সে যে ওই চরেতে মারা যাবে সঙ্গে সঙ্গে, যে মারা যাবে সঙ্গে সঙ্গে, তো আমি কি করে জানবো? অতএব আমিও সুপারিশ করতে পারবো না। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন তুমি দুনিয়াতে একজনের উপরে জুলুম করেছিলে, মেরে দিয়েছিলে, আমার দ্বারা অসম্ভব। তোমরা এক কাজ করো, রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আল্লাহ নিজের রূহ থেকে তৈরি করেছে, পিতা ছাড়া রূহ থেকে নিজের একজন নবীকে তৈরি করেছেন, ঈসা রুহুল্লাহ, ঈসা নবীর কাছে চলে যায়। তারা দৌড়তে দৌড়তে ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা রুহুল্লাহ সেই সময় বলতে থাকবে যে ঈসা রুহুল্লাহ, আপনাকে আল্লাহ বিনাভাবে তৈরি করেছেন, আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন, আপনি একটু সুপারিশ করবেন হাসরের ময়দানে। আমার দ্বারা অসম্ভব, কারণ দুনিয়াতে আমার উম্মতেরা আল্লাহকে অস্বীকার করেছে, দুনিয়াতে আমার উম্মতেরা আল্লাহকে অস্বীকার করেছে, আমাকে খোদা বলছে, খ্রিস্টানরা ঈসাকে খোদা বলে, অতএব আমার দ্বারা অসম্ভব, আমি সুপারিশ করতে পারবো না। আল্লাহ যদি প্রশ্ন করে কেমন তুমি কারণ দিয়েছিলে, তুমি সুপারিশ করছো আজকে, তোমার উম্মতেরা তো সব তোমাদের খোদা বলছে, আমি সুপারিশ করতে পারবো না। তবে একটা ঠিকানা তোমাকে তোমাদেরকে আমি বলতে পারি যে শেষ নবী, আখির নবী, হায়াতুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর কাছে তোমরা চলে যাও, সেখানে তোমরা সুপারিশ পেয়েছে। সেই সময় মানুষ প্রতিদিন একটা অক্সিজেন পেয়ে যাবে, তারা ছুটতে ছুটতে হাসরের ময়দানে আল্লাহ নবীকে খুঁজে বার করে ফেলবে। আল্লাহ নবী বলবে এই দিনের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম যে আজকে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করবো। কারণ সব নবীরা আল্লাহ পাকের কাছে মুস্তাজাবের দোয়া চেয়ে নিয়েছে, আবার আর দোয়াটা চাইতে বাকি আছে। আজকে আর এই হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে সেই দোয়াটাই চাইবো, আমার সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক যেন জান্নাতে ঢুকিয়ে দেন, এই আযাব থেকে যেন আল্লাহ নিস্তার দিয়ে দেন। আমাদেরকে একমাত্র সুপারিশকারী সেই আল্লাহ নবী আমাদেরকে সমস্ত উম্মতদেরকে জানেন অন্তরে তিল পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ নবীর উপর মহব্বত ভালোবাসা থাকবে, আল্লাহ নবী কাউকে জাহান্নামায় যেতে দেবেন না। একবার এই জাহান্নামার ধরেছিল, একবার এই জাহান্নামার তরে যে কারো করতে থাকবে আল্লাহ নবী, আর সমস্ত ফেরেশতাদেরকে বলবে আমার নবী, আমার উম্মতেরা যারা জাহান্নামে ঢুকতে পারে, এইভাবে আল্লাহ নবী ধরে ধরে তার উম্মতদেরকে জান্নাতের মধ্যে ঢোকাবেন। এইটাই গ্যারান্টেড হবে, এই সুপারিশটাই গ্যারান্টেড হবে। অনেক কথার মধ্যে যাই হোক সময় অতিবাহিত হয়ে গেল। আমি কথা বললাম পয়েন্ট চারটে না পাঁচটা বললাম, ইনশাআল্লাহ আগামী জুমায় আরো 5টা সূরা আয়াতুল কুরসি বলা হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন।